নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো রয়েছে। আজকে আমাদের এই ভিডিওটি সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা শত্রুবাধায় বা শত্রুদের দ্বারা সৃষ্ট সমস্যায় একেবারে জেরবার হয়ে রয়েছে। আজকে আমাদের এই ভিডিওটি আপনারা দেখলে খুব সহজেই আপনার জীবন থেকে শত্রুবাধা একেবারে নির্মূল করতে পারবেন। কারণ আমরা আজকে আমাদের এই ভিডিওতে মা বগলার শত্রুনাশক সাবর মন্ত্র সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদেরকে বলব। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে কোনো দেবদেবী সাবর মন্ত্রের জপবিধি অত্যন্ত সরল এবং সাধারণ হয়ে থাকে, কিন্তু এই সাবর মন্ত্রের প্রভাব হয় অত্যন্ত শক্তিশালী। এই মন্ত্র জপ করলে কোনো যদি ভুল ত্রুটি হয়, এর কোনো প্রকার বিপরীত প্রভাবও থাকে না। এমনই এক শত্রুনাশক বগলামুখী সাবর মন্ত্র সম্পর্কে আজ আপনারা আমাদের এই ভিডিওতে জানতে পারবেন। ভিডিওটি আপনারা যারা জীবন থেকে শত্রুবাধা দূর করতে চান তাদের জন্য অত্যন্ত উপযোগী এক ভিডিও হতে চলেছে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। মন্ত্রটির প্রয়োগ সোজা হলেও মন্ত্রটির প্রয়োগ বিধিটি একদম ভালো মতো বুঝুন, তারপর এই মন্ত্রটি প্রয়োগ করবেন। দেখবেন ম্যাজিকের মতো সব কিছু কাজ করছে। ভিডিওটি দেখবার পর যদি ভালো লাগে তাহলেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য। বন্ধুরা, মা বগলা হলেন 10 মহাবিদ্যা শ্রেণী এক দেবী। মূলত শত্রুনাশের উদ্দেশ্যেই তার আরাধনা করা হয়। মা বগলার মূর্তিটি যদি আপনারা খুব ভালো মতো লক্ষ্য করেন তাহলে দেখবেন মা বগলার বাম হাতে শত্রুর জিভটি তিনি টেনে ধরে রয়েছে এবং তিনি ডান হাতের মুগুর দিয়ে সেই শত্রুকে প্রহার করছে। তন্ত্রমতে বগলা কথার অর্থ হল যিনি বশীভূত বা সম্মোহিত করতে পারেন, এবং তার সঙ্গে রয়েছে মুখী, অর্থাৎ যার মুখের দিকে একবার মাত্র দৃষ্টিপাত করলেও অশুভ শক্তিরা সম্মোহিত এবং তারপরে তারা নির্জীব হয়ে পড়ে। এই কারণেই মা বগলা সর্বপ্রকার শত্রু দমন করে সর্বপ্রকার অশুভ শক্তির নাশ করে ভক্তের জীবনে সুখ এবং সার্থকতা নিয়ে আসে। রুদ্রজামল তন্ত্রে উল্লেখিত মা বগলা 10 মহাবিদ্যার অষ্টম দেবী এবং তিনি বিপরীত স্থানের দেবী। এই বিপরীত স্থান বলতে তিনি এই জগতে যা কিছু রয়েছে তিনি ঠিক তা উল্টো অবস্থায় পরিবর্তন করবার ক্ষমতা রাখে। একটু বুঝিয়ে বলি ব্যাপার। অর্থাৎ কোনো ক্ষমতাবান দুষ্ট লোককে তিনি হীনবল করে দিতে পারে, আবার কোনো অহংকারী ধনী ব্যক্তিকে তিনি পথের ভিখিরি করে দিতে পারে, আবার কোনো অসীম ক্ষমতাবান এবং চতুর শত্রুকে তিনি পঙ্গুতে রূপান্তরিত করতে পারেন। অর্থাৎ তার কৃপায় ভক্ত সকল প্রকার শত্রু দমনের অধিকারী হয়ে উঠতে পারে। আপনারা জানলেন মা বগলা সম্পর্কে। এবার তাহলে জেনে নেওয়া যাক শত্রু দমনে কিভাবে করতে হবে মা বগলামুখী সাবর মন্ত্রের আরাধনা। মা বগলার সাবর মন্ত্রের জপ করবার সবচেয়ে ভালো সময় হল ব্রহ্ম মুহূর্ত। যদি ব্রহ্ম মুহূর্তে সম্ভব না হয় তাহলে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ হলুদ বস্ত্র পরিধান করে বাড়ির উত্তর দিকে মা বগলার ছবি বা যন্ত্রের সামনে ধূপ এবং প্রদীপ প্রজ্বলিত করে মা বগলাকে হলুদ ফুল নিবেদন করে এই বগলা সাবর মন্ত্র
21 বার পাঠ করতে হয়। পাঠের আগে অবশ্যই ভগবান শিবকে একবার প্রণাম করে নেবেন। আপনার কাছে যদি বগলার ছবি বা যন্ত্র না থাকে, তাহলে আপনি মা দুর্গা বা মা কালীর ছবির সামনেও মন্ত্রটি জপ করতে পারেন। আপনারা যদি প্রতিদিন জপ করতে চান, তাহলে 21 বার জপ করবেন। আর যদি কোনো বিশেষ প্রয়োজনে এই মন্ত্রের অনুষ্ঠান করতে চান, তাহলে আপনারা মায়ের সামনে সংকল্প গ্রহণ করে সেই অনুষ্ঠানের দিন 1008 বার পাঠ করবেন। যাই হোক বন্ধুরা, আপনারা এতক্ষণ জানলেন মা বগলার শত্রুনাশক সাগর মন্ত্রের জপ বিধি। এবার তাহলে জেনে নিন মা বগলা শত্রুনাশক সাগর মন্ত্রটি কি। এই মন্ত্রটি আমরা পাঠ করবার সময় আমরা স্ক্রিনেও দিয়ে রাখব। আপনারা অবশ্য মন্ত্রটি কোথাও লিখে রাখবেন, সেই দেখে আপনারা পাঠ করবেন। যাই হোক, এবার আমরা পাঠ করছি মা বগলা সেই শত্রুনাশক সাগর মন্ত্র। মন্ত্রটি হলো এই প্রকার: ওম মলয়াচল বগলা ভগবতী মহাকুরি মহাকরালি রাজমুখ বন্ধনম গ্রাম মুখ বন্ধনম গ্রাম পুরুষ বন্ধনম কাল মুখ বন্ধনম চোর মুখ বন্ধনম ব্যাঘ্র মুখ বন্ধনম সর্বদুষ্ট গ্রহ বন্ধনম সর্বজন বন্ধনম বশীকুরু হুম ফট স্বাহা। বন্ধুরা, যে কোনো সাগর মন্ত্র স্থানীয় ভাষায় রচিত হয়, তাই এই মন্ত্রের আক্ষরিক অর্থ অনুধাবন করা সম্ভব হয় না। মন্ত্রটি এই প্রকারই। আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন শত্রু নাশ করবার উদ্দেশ্যে। আশা করি এই মন্ত্রটি আপনারা কোনো দুর্ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ক্ষতি আপনার বেশি হবে। যাই হোক, এই মন্ত্র সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা এই ভিডিওতে পেলেন। ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।